কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার যে পতন তা এখনো পর্যন্ত রয়েছে এবং সম্প্রতি তা 90 টাকার বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ এখন $1 বিনিময়ে 90 টাকা দিতে হয়। এই যে 90-এর যে চৌকাঠ ছিল, সেই 90-এর চৌকাঠ পেরিয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক নয়, অত্যন্ত বেশি। আমরা দেখেছি যে এর যে আগের দশক 2010 থেকে 2020 তখনও কিন্তু এই যে দামটা অনেকটাই বেশি ছিল, সেটা প্রথমে 60-এর থেকে শুরু করে 80-র দিকে আসে এবং তারপরে সম্প্রতি আমরা দেখেছি 2020-র পর থেকে 80-র ওপর থেকে উঠতে থাকে এবং এই কয়েকদিন আগে গত সপ্তাহেই তার 90 পার করে গিয়েছে। এটার অনেকগুলো কারণ রয়েছে। একদিকে যেমন ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা এর একটা অন্যতম কারণ। দুই, ভারত থেকে যা রপ্তানি করা হয় বিদেশে, তার থেকে অনেক বেশি পরিমাণ আমদানি করা হয়, সেটাও একটা বড় কারণ। ভারতীয় শেয়ার মার্কেটে যে বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন, তারা হঠাৎ করেই ভারতীয় শেয়ার মার্কেট থেকে তাদের যে মূলধন ছিল, যে বিনিয়োগ ছিল, সেই পুরো পরিমাণটা নিয়ে তারা অনেক বড় অংশ নিয়ে তারা বেরিয়ে গিয়েছেন, যেটা প্রায় 1700 কোটি টাকারও বেশি। এই টাকাটা নিয়ে তারা বেরিয়ে যাওয়ার ফলে ভারতের যে শেয়ার মার্কেট তাতে একটা বড় রকমের ধাক্কাও লাগে। কিন্তু ভারতে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জিডিপি গ্রোথ হচ্ছে, জিডিপি বাড়ছে এবং তার পাশেই ভারতে একটা মুদ্রাস্ফীতিও রয়েছে। এর ফলে মনে করা হয়েছিল পরিস্থিতিটা স্বাভাবিক হবে, কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা যে নীতি নিয়ে চলছে তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশিষ্ট অর্থনীতিবিদরা মনে করছেন যে এই ডলারের নিরিখে যে টাকার মূল্য তা এক্ষুনি কমবে না, অর্থাৎ 90-এর নিচে মানে 80-র ঘরে যাবে বলে মনে করছেন না। অনেকেই মনে করছেন বরং সংখ্যাটা আরও বাড়তে পারে। $1 নিরিখে টাকার অঙ্কে 91 টাকা, এমনকি 92 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এর ফলে আমার আপনার জীবনে কি সমস্যা হতে পারে? প্রশ্নটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে কেন এবং আমার আপনার জীবনে কি সমস্যা হতে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন, ভারতে আমরা যে ভোজ্য তেল খাই, এই ভোজ্য তেলের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। অর্থাৎ আমার আপনার বাড়িতে যে ভোজ্য তেল আপনি খাচ্ছেন, সেই ভোজ্য তেলের ক্ষেত্রে কিন্তু তার দামটা বাড়তে চলেছে। আমরা যে ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করি, তার যে ছোট ছোট যন্ত্রাংশ, সেটা বিদেশ থেকে আমদানি করতে হয়। তার ফলে মোবাইল সহ শুরু করে অন্যান্য যে ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে, সেগুলোর দাম বেড়ে যেতে পারে। এমনকি ফ্রিজের মতো দ্রব্য বা টিভির মতো ইলেকট্রনিক গ্যাজেট, যেগুলো অনেকের বাড়িতে যে স্মার্টফোন না থাকলেও এগুলো হয়তো থাকে, কিন্তু সেগুলোর দামও বাড়তে চলেছে। একজন কৃষিজীবীর যা লাগে রাসায়নিক সার, এই সার আমদানি করতেও এবার বিপুল খরচ করতে হবে। ফলে এই যে জিনিসগুলো, অর্থাৎ একজন কৃষিজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, তারা যে সমস্ত দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করে থাকেন বা তাদের জীবনযাত্রার জন্য যা যা ব্যবহার করতে হয়, প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে। শুধু তাই নয়, টাকার নিরিখে ডলার আরও বেশি মূল্যবান হয়ে যাওয়ার ফলে ধরুন বিদেশে যারা পড়তে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সেই সমস্ত পড়ুয়ারা, তাদের এবার যে স্টুডেন্টস যে ঋণ নিয়ে অনেকেই পড়েন, তারা লোন নিতে হয় ব্যাংক থেকে, সেই যেহেতু ইনফ্লেশনটাও রয়েছে, সেই কারণে সেই অ্যামাউন্টটাও এবার বাড়তে চলেছে এই টাকার কারণে। যদি বিদেশে পড়া হয়, যদি মার্কিন মুলুকে পড়তে যায় আপনার পরিবারের কোনো আত্মীয়, তাকে কিন্তু এবার বেশি টাকা দিতে হবে ডলারের নিরিখে। আবার যারা ডলারে রোজগার করছেন বিদেশে থেকে, তাদের জন্য বরং ভালো। তারা ডলারে রোজগার করে তারা যদি বাড়িতে টাকা পাঠান, আগে বাড়ির লোকজন তারা $1 নিরিখে হয়তো 80 টাকা পেতেন, তারা এবার $1 জমা দিলে তারা হয়তো 90 টাকা পাবেন। ফলে এই ট্রান্সফার ভ্যালুটা সেক্ষেত্রে লাভ হবে। বা যারা রপ্তানি করছেন তাদের ক্ষেত্রেও খানিকটা লাভ হতে পারে, কিন্তু আমদানি করছেন যারা, তাদের ক্ষেত্রে সমস্যা। এবং এক্ষেত্রে আরও কতগুলো পয়েন্ট উঠে আসছে। এক্ষেত্রে প্রায় এই জায়গা থেকে এখনই সরে আসার কোনো জায়গা নেই। 89.95 ছিল যে টাকার মূল্য, সেটা 91 থেকে 92 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এটা মূলত যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির যে অনিশ্চয়তা, সেটাই একটা মূল কারণ। এছাড়া আরবিআই এর যে নীতি, আর্থিক নীতি, সেই আর্থিক নীতির ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে,
আপনাদের যেগুলো জানিয়েছি এখনো পর্যন্ত, যে অয়েল অর্থাৎ ভোজ্য তেল এবং যে জ্বালানি তেল, এই জ্বালানি তেলও কিন্তু আমরা আমদানি করছি, সেটার দামও অনেকটা বাড়তে পারে। অর্থাৎ এবার যারা গাড়ি কিনেছেন বা গাড়ি আছে যাদের, তারা যখন পেট্রোল পাম্পে যাচ্ছেন তখন তেলের দামটা আরেকটু বেশি দিতে হতে পারে আপনাদের, ফলে তার জন্য তৈরি থাকতে হবে। এবং এই সমস্ত যে আর্থিক নীতি, সেই আর্থিক নীতির জন্য বিরোধীরা অবশ্য বলছে বারংবার যে কেন্দ্রীয় সরকারের যে আর্থিক নীতি, সেই আর্থিক নীতিতেই গলদ রয়েছে, যে কারণে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে 90-এর যে চৌকাঠ, সেই চৌকাঠও পার করে ফেললো। মোদী সরকার যেটা বলেছিল যে আর্থিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে ভারতকে স্থাপন করাই তার লক্ষ্য এবং 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য যদি 90-এর চৌকাঠ পেরিয়ে যায়, তা অত্যন্ত চিন্তার বিষয় বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দেখা যাক এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে বা এর প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া জানায়। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।